আচ্ছা, fiverr.com এই মার্কেটে আমাদের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব প্লাস হচ্ছে একটা গিগও তৈরি করব। হ্যাঁ, আচ্ছা, fiverr.com সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে একটু ধারণা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্টে বায়ার হিসেবে হচ্ছে অ্যাকাউন্ট সার্ভিস কেনা যায়, আবার হচ্ছে সেলার হিসেবে বা সার্ভিস বিক্রি করা যায়। কীরকম সার্ভিস? এখানে যখন fiverr.com এইটা আসছি দেখেন পপুলার যেগুলো বিষয় আছে ভয়েস ওভার, ট্রান্সলেশন, লোগো ডিজাইন, আর্টিকেলস বা ব্লগ। তো এই মার্কেট প্লেসের সবচাইতে বড় সবচাইতে গিগ যেইখানে বেশি আছে যেইটাতে সেটা হচ্ছে লোগো ডিজাইনের সবচাইতে বেশি কাজ এখানে। কীরকম? এটা কন্টেস্ট মার্কেট প্লেস না, এটা বিডেরও মার্কেট প্লেস, এরকম সিস্টেম না। এইটার কাজের সিস্টেমটা হচ্ছে আমরা গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন ফার্স্ট প্রায়োরিটি কি মার্কেট প্লেসের ফার্স্টে প্রায়োরিটি আছে কিন্তু গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? তো যখন এই মার্কেট প্লেসটা শুরু হয়েছিল তখন এই গ্রাফিক্স ডিজাইনের সার্ভিসটাই আস্তে আস্তে প্রথম দিকে ছিল, তারপরে আস্তে 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 সার্ভিসগুলো বাড়াইছে। তো গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন এর ভিতর থেকে লোগো ডিজাইনের সার্ভিসটা সবচাইতে বেশি আছে। তারপরে দেখেন গেম ডিজাইন আছে, বিজনেস কার্ড ডিজাইন আছে, আপনারা শিখছেন। স্টেশনারির ভিতরে শিখেছেন হচ্ছে এনভেলপের ডিজাইন শিখছেন, লেটার হেড ডিজাইন শিখছেন, শিখেন নাই? সবগুলো মিলে বিজনেস কার্ড, লোগো, তারপরে হচ্ছে এনভেলপ, আর হচ্ছে এনভেলপ, বিজনেস কার্ড, লোগো, আর একটা লেটার হেড। এই চারটা মিলে বলা হয় এগুলোকে সোশিয়াল বা স্টেশনারি। একটা অফিসের এই কয়টাই কিন্তু বেশি লাগে। ইলাস্ট্রেশনের কাজ আছে, ব্রুশিয়ার ডিজাইনের কাজ আছে, অতদিন যেটা শেখানো হয়েছে, হয় নাই? আচ্ছা, পোস্টার ডিজাইন, ফায়ার ডিজাইনের কাজ আছে, প্যাকেজ ডিজাইনের কাজ আছে, প্যাকেজ ডিজাইন সামনের দিন শিখবেন। পোস্ট কার্ড, ক্যাটালগ ডিজাইন, এগুলো আস্তে আস্তে পেরে যাবেন। পোর্ট্রেট বা ক্যারিকেচার, যে কার্টুন জাতীয় যে বিষয়গুলো সেই বিষয়ের ভিতরে। তো টি শার্ট ডিজাইন আছে, ভেক্টর ট্রেসিং গতদিনে দেখালাম। আচ্ছা, ভেক্টর ট্রেসিং এর কাজ আছে। তো আমরা যদি একটা যে কোনো একটা গিগে যদি যাই, একটু গিগে যাচ্ছি, লোগো ডিজাইন, আবার যাচ্ছি ভেক্টর ট্রেসিং এ, আবার আরেকটা সার্ভিসে যাচ্ছি। আচ্ছা, লোগো ডিজাইনে আসছি। তো লোগো ডিজাইনে আসার পরে এখানে তেমন কিছু বিষয় না, বিষয় হচ্ছে এখানে মানুষ একটা টাইটেল দিয়ে কোনো একটা কিছু লিখে রাখবে যে আমি এইটা করে দেব, আই উইল ডু বা আই উইল ডিজাইন টু মডার্ন লোগো ডিজাইন ইন 24 আওয়ার্স। এ লিখছে আই উইল ডি মডার্ন মিনিমালিস্ট লোগো, আমি তোমার জন্য একটা লোগো তৈরি করে দেব। সেই সাথে দেখতে পাচ্ছেন ওপরে একটা থাম্বনেলের ছবি দেখতে পাচ্ছেন। থাম্বনেলে যখন আসছেন তখন দুইটা তীর চিহ্ন আসছে, স্লাইড এটাকে বলা হয়। স্লাইডে ক্লিক দিলে আরেকটা লোগো আসছে, আরেকটা এরকম ভাবে ইয়েগুলো থাম্বনেলগুলো চেঞ্জ হচ্ছে। তো এরকম 3টা থাম্বনেল আপনাকে দিয়ে দিতে হবে ফার্স্টে যখন আমরা গিগটা তৈরি করব। দেখেন, অর্থাৎ তার পূর্বের কাজ যেগুলো সেগুলো এখানে 2টা 3টা করে একটা পেজে দিয়ে সাজায় রাখছে, যে ও দেখাচ্ছে যে আমার এইগুলো কাজ, ভালো কাজগুলো এভাবে থাম্বনেলের দিকে দেখাইছে। এই কাজটা যে সেল হচ্ছে তা কিন্তু না, তার ভালো কাজ দিয়ে দেখাচ্ছে যে এই ধরনের আমি লোগো ডিজাইন এর আগে করেছি, সেইগুলো এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? না, উইন হওয়া না, উইন না হলেও দিতে পারবেন, উইন হলেও দিতে পারবেন, নো প্রবলেম। এখানে যে তার সব যে আপনারা উইন হচ্ছেন না, যেগুলো কন্টেস্ট করছেন, উইন তো হন নাই, তাই না? তো এখান থেকে যে লোগোগুলো ভালো লাগছিল আপনার কাছে সেইগুলো এরকম একটা জেপিজি সেভ করবেন, সেভ করে এটা থাম্বনেলে দিবেন আপনার লোগো, যেন ভালো লাগে মানুষকে দেখে, মানুষ যেন দেখে না সুন্দর হয়েছে। তো সবগুলোতে এরকম থাম্বনেলগুলো দিতে পার, 3টা থাম্বনেল দিতে পারবেন। সে এরকম ভাবে এক পেজে অনেকগুলো নিয়ে থাম্বনেল দিছে, তাই না? তো আমি এখান থেকে যেই সার্ভিসটা সর্বোচ্চ সেল, মানে যে লোগোটা গিগটা সর্বোচ্চ সেল, আমি আসছি লোগো ডিজাইনে। এখানে লোগো ডিজাইনের প্রায় আছে আপনার গিগস আছে,
লোগো ডিজাইনের প্রায় 3400 এখানে গিগ দেখাচ্ছে, 3450টার মতো গিগ দেখাচ্ছে। তো এর ভিতরে অনেকে সেল পাচ্ছে। সেলগুলো যদি একটু দেখেন, 1K প্লাস, 1K প্লাস, এটা 583টা, এটা 1K প্লাস। এখানে সর্বোচ্চ আপনাকে 1K প্লাসই দেখাবে। আর সর্বোচ্চ এই মার্কেটে যে গিগটা সেলটা হচ্ছে এই থাম্বনেলের যেটা দেখতে পাচ্ছেন, এই যে গিগ ব্লাস্ট নামের একটা ইউজার নেম থেকে সে লিখে রাখছে, আই উইল ডিজাইন টু মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন ইন 24 আওয়ার্স। অর্থাৎ আমি 24 ঘন্টার ভিতরে তোমাকে 2টা লোগো তৈরি করে দিতে পারবো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, বুঝছেন? এই লোগোটা সেল হয় নাই, এই লোগো, এই ছবিটা ভুল করবেন না, বারবার আবারও বলছি, ভুল করবেন না যে এইটাই বারবার সেল হয়েছে এত টাকায়। কোনোদিন যদি এটা প্রশ্ন করেন তাহলে কিন্তু গাধার মতো বিষয়টা হয়ে যাবে। না, আমি উইল ডু, আমি করে দিতে পারবো বলছি, কিন্তু আই উইল, আমি পারবো ডিজাইন টু মিনিমালিস্ট মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন ইন 24 আওয়ার্স। 24 ঘন্টার ভিতরে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি 2টা লোগো তৈরি করে দিতে পারবো। তার বিনিময়ে আমি কত নিব? $5। কেউ দিয়ে রাখছে $10, কেউ দিয়ে রাখছে $4000 দিয়ে রাখছে না 10। তো যেগুলো 4000 সেগুলো দেখেন এখানে লেখা আছে প্রো ভেরিফাইড লেখা আছে। আবার প্রো যারা হচ্ছে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে তারা এই সার্ভিসটা বেশি সেলে দিতে পারে, বেশি টাকা দিতে পারে। আবার $2000 প্রো। তো মোটামুটি এখানে $5 $10 সার্ভিসগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়, পপুলার বেশি। তা আমি যদি দেখি একটু এই লোগোটার একটু বিষয় যদি দেখেন, আমি একটা ট্যাব খুলে দিলাম, প্লাস এইটা, এগুলো বেশি সেল। তো থাম্বনেলটা হতে হবে আকর্ষণীয়, থাম্বনেলটা এবং গিগের টাইটেল, এটাকে বলা হচ্ছে গিগের টাইটেল। আই উইল ডু যতগুলো লেখা থাকছে না, এটাকে বলা হচ্ছে টাইটেল। টাইটেলটা পড়ে এবং আপনার থাম্বনেলটা পড়ে আপনার গিগের উপরে ক্লিক দিবে, দিয়ে তারপরে গিগের ভেতরে আরো যে বিষয় বিস্তারিত যে বিষয়গুলো লিখে রাখছেন সেগুলো পড়বে। পড়ে যদি মনে হয় যে আপনাকে সে কাজ দিবে তাহলে দিতে পারে, আপনাকে হায়ার করবে তখন কাজে। এই বিষয়টা বুঝছেন? এখানে বিড না, আপনি সে এই গিগটা তৈরি করে রেখে দিবেন। সার্চ যদি করে তাহলে আপনি যে কিওয়ার্ডগুলো দিয়ে যখন গিগ আমরা তৈরি করব তখন কিওয়ার্ড আছে 5টা কিওয়ার্ড দিতে পারবেন। ওই কিওয়ার্ডের সাথে যদি মিলে যায় তাহলে আপনার দিকে এই গিগটা প্রথম দিকে আসতে পারে। আর প্রথম দিকে যতদিন না আসবে ততদিন সেলগুলো কিন্তু একটু কম হবে। তো এখানে একটু এসইওর বিষয় আছে। এসইওতে কি করে, যে কোনো একটা পেজকে, যে কোনো একটা ওয়েবসাইটকে, এসইওর কাজটাই হচ্ছে যে কোনো ওয়েবসাইটকে গুগলের র্যাঙ্কিং এ নিয়ে যাওয়া, সার্চ রেজাল্টের র্যাঙ্কিং এ ফার্স্ট পেজে নিয়ে যাওয়া, বুঝতে গেছে? তো আমাদেরও একটু এসইও করতে হবে। এসইও আমরা এমনিতে যেগুলো সিম্পল সোশ্যাল মাধ্যমগুলোতে শেয়ার করতে পারি, এই কাজটা আমরা করতে পারবো। তো আমি একটা ওপেন করেছিলাম, আই উইল ডু টু মিনিমালিস্ট লোগো ইন 24 আওয়ার্স। 24 আওয়ার্স একটা গিগ ওপেন করেছিলাম, দেখেন এটা ওপেন করেছিলাম, তাই না? আচ্ছা, এই গিগটা তার মোস্ট বেসিক সে দিচ্ছে, দেখেন সে বলছে কি আই উইল ডিজাইন টু মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন ইন 24 আওয়ার্স। বেসিকে যে $5 ছিল, $5 সে কি দিচ্ছে দেখেন, যে স্টার্টার লোগো ইন 2000 পিক্সেলে দেবে। হ্যাঁ, 2টা স্টার্টার 2000 পিক্সেলে, তারপরে হচ্ছে আপনার 300 dpi আমরা যেটা করি না সেটা, 2টা রিভিশন, নো মস্কট অ্যান্ড কমপ্লেক্স ডিজাইন, মানে খুব কঠিন ডিজাইন করে দিবে না সে লোগো ডিজাইনের ক্ষেত্রে, খুব কঠিন না, বুঝতে পারছেন? তারপরে সে বলছে যে আমি এটা কয়েকদিনে ডেলিভারি দিবে, একদিন, 1 day টু ডেলিভারি, তাই না? রিভিশন মাত্র 2বার। রিভিশনটা কি, যে আপনি কাজটা জমা সাবমিট দিয়েছেন, ঠিক আছে, সাবমিটটা দেওয়ার পরে সে দেখছে, দেখার পরে আপনাকে বলছে যে এই কাজটা আর একটু পরিবর্তন করে দেন, তো এটাকে বলা হয় একটা রিভিশন দিলেন। আবার নিল, সাবমিট করলেন, সাবমিট করার পরে বলছে আবার একটু রিভিশন দেন, এইগুলো হচ্ছে রিভিশন, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে সে 2টা মাত্র, এরকম ভাবে বায়ার তার কাছে 2টা মাত্র রিভিশন চাইতে পারবে, তার বেশি দিবে না।
তাহলে তারপরে আরো কিছু টিক চিহ্ন দেওয়া আছে, দেখেন টিক চিহ্নগুলো শুধু দেখি যে টু ইন্টিটিয়াল কনসেপ্ট ইনক্লুড, মানে দুইটা শুধুমাত্র কনসেপ্ট। আমরা লোগো ডিজাইন করতে গেলে একটা লোগোরই 4-5টা ধরনের কনসেপ্ট চলে আসে না, আইকন বেস, যে একটাতে আরেকটা আইকন দিলেন, আরেকটা ওই কোম্পানিরই কিন্তু আরেকটু আইকন ভিন্ন করে দিলেন, এরকম আসে না, ওইটাকে বলা হচ্ছে যে কনসেপ্ট। একটা কনসেপ্ট তাহলে বুঝ ক্লিয়ার কোনটা কনসেপ্ট, যে একই লোগোর অনেকে অনেক রকম করে আইডিয়া, মানুষ যে কোনো হতে পারে, হ্যাঁ স্টাইল দুইটা আর কি, দুইটা স্টাইলে। তারপরে হচ্ছে সোর্স ফাইল দেবে, লোগো ট্রান্সপারেন্সি দেবে, মানে ট্রান্সপারেন্সি মানে কি, কোন ফাইল, পিএনজি ফাইলটা ট্রান্সপারেন্সি ফাইল বলা হয়। হাই রেজুলেশন অর্থাৎ কোন রেজুলেশন, এই যে 2000 পিক্সেলে দেবে। আর 3D মকআপ এইগুলো কিন্তু টিক চিহ্ন নাই, উঠে নাই, সবুজ হয়ে নাই, সেজন্য দিবে না, তাই তো। তারপরে স্ট্যান্ডার্ডে কি দিবে, স্ট্যান্ডার্ডের দাম দেখেন একটু, যখন স্ট্যান্ডার্ডে ক্লিক দিচ্ছি তখন একটু দাম বেশি, তার $25। তাহলে 25-এ সে কি দিবে, 3টা প্রিমিয়াম হাই কোয়ালিটি লোগোস, 3টা দিবে লোগো $25। দুইটা দিচ্ছিল $5, 3টা লোগো দিবে হচ্ছে $25 নিবে সে। সেই ক্ষেত্রে আরো কিছু সে সার্ভিস বাড়াইছে, দেখেন 3 প্রিমিয়াম হাই কোয়ালিটি লোগো ডিজাইন প্লাস সোর্স ফাইল প্লাস ফেসবুক এবং টুইটার ব্যানার ডিজাইনও করে দেবে এর ভেতরে, বুঝছেন। প্লাস 1 দিন ডেলিভারি, আর রিভিশনটা আগে ছিল কয়দিন, 2 দিন, এটাতে 5 দিন, এ 5টা রিভিশন দিবে। আচ্ছা, আরেকটা বিষয় ছিল 3 ইন্টিটিয়ালস কনসেপ্ট ইনপুট, আর আগেরটাতে 2টে ছিল। আচ্ছা, সোর্স ফাইল দিবে, লোগো ট্রান্সপারেন্সি দিবে, হাই রেজুলেশন দেবে, 3D মকআপে বসিয়েও সে দেবে সার্ভিস। এগুলো কিন্তু $2 ছিল না, $5 ছিল না, ছিল এগুলোতে স্ট্যান্ডার্ডে কিন্তু দেখেন আছে। প্লাস সোশ্যাল মিডিয়া কিট দিবে, ভেক্টর ফাইলটাও দিবে, ওকে। এটা $25, তাহলে $25 আপনি নেবেন, তাহলে একটু সার্ভিস বেশি দিতে হবে, ওকে। এবার প্রিমিয়াম যাচ্ছি, তার একটা টাইটেল দেওয়া আছে, ওই গিগেরও স্ট্যান্ডার্ডেরও একটা হচ্ছে হেডলাইন হচ্ছে ফাইভারস বেস্ট অ্যান্ড আওয়ার বেস্ট সেলিং, মানে সবচাইতে মানে এখানে হচ্ছে যে এটা এই সার্ভিসটা তার বেশি বিক্রি হয়। প্রিমিয়ামে সে $45 নেবে, 5টা কোয়ালিটি মানে কনসেপ্ট দেবে, বুঝতে পারছেন, 5টা কনসেপ্ট দিচ্ছে, 2 দিন ডেলিভারি একটু সময় নেবে, কারণ 5টা কনসেপ্ট তৈরি করতে সময় লাগবে, সেজন্য একটু সময় সে বেশি নিচ্ছে। প্লাস এখানে দেখেন ওই যে টুইটার ব্যানার ডিজাইন, ফেসবুক ব্যানার ডিজাইন বলছিল না, সেই সাথে এটাতে আবার সে বিজনেস কার্ড এবং লেটার হেডও ডিজাইন করে দেবে, বুঝা গেছে। তাহলে সার্ভিস বাড়ালো, চার্জও বাড়াইছে। আর সেই সাথে ওই স্ট্যান্ডার্ডে আমাদের শুধুমাত্র ক্লিক ছিল না, স্টেশনারি ডিজাইন ছিল না, এটাতে স্টেশনারি ডিজাইনটা সে দিয়েছে। প্লাস রিভিশনটা কি লেখা আছে, মানে যত পারে, যতক্ষণ না পর্যন্ত সে স্যাটিসফাইড হয়, বুঝতে পারছেন, ওকে। আচ্ছা, তাহলে গিগটা প্যাকেজ বুঝলাম, এটা হচ্ছে প্যাকেজ, আপনি দাম বাড়াবেন, প্যাকেজের সার্ভিস বেশি দিবেন। আমরা রেস্টুরেন্টে খাইতে গেলে টাকা বেশি দিলে প্যাকেজ একটু বেশি পাওয়া যাবে, তাই না, এক পিসের মাটনের জায়গায় 2 পিস পাবেন, এরকম বিষয়গুলো। বা ফ্রাইড রাইস বেশি নিতে পারেন, চিকেন ফ্রাই বেশি নিলেন, এরকম বিষয়গুলো। এবার আসেন ওই গিগটা সম্পর্কে একটু বিস্তারিত বলেছে, এখানে কিছু বলা আছে, সে আরো কিছু এখানে বিস্তারিত বলছে যে ওয়েলকাম টু ফাইভারস দ্য লার্জেস্ট লোগো ডিজাইন সার্ভিস। তার সেলটা হচ্ছে 124,000 বার সেল আছে এই গিগটা, 124,000, ইয়েস 124,000। প্লাস অর্ডার কমপ্লিট করছে, 5K রিভিউ বলছে, এটা অনেকদিন আগেই করা, কিন্তু তার এইটাতে দেখেন রিভিউ কয়টা, 50K 50K রিভিউ বলছে, এখানে রিভিউ কয়টা, 60,000 রিভিউ আছে। তার মানে ওটা এডিট যখন করেছিল তখন 50 ছিল হয়তো, পরবর্তীতে আর এডিট করেনি। তো গিগ যখন র্যাঙ্কিং এ চলে যায় তখন এডিট করলে র্যাঙ্ক আবার কমে যায়, ওই জন্য ভয়ে কেউ রিভিউ এডিট করতে চায় না। যত এডিট তত সবগুলো করবেন হচ্ছে বেসিক লেভেলে, কোনো লেভেল টেবিল পাওয়ার আগে করবেন, তাহলে র্যাঙ্ক কমে যাবে না, ওকে। তো বলছে এইটা, তারপরে টপ রেটেড সেলার। তো বলছে এক্সপেক্ট ফলোইং ফ্রম আওয়ার $25 প্যাকেজে কি কি বিষয়গুলো ছিল, যে এই $25 যে প্যাকেজের সার্ভিসগুলো, এখানে সে আর একটু সুন্দরভাবে লিখছে যে
Trendsetter designs to get a unique business identity. The entire design will be made from scratch. Yes, 5 revision rounds and VIP support are part of the package. Expect following from $45 সে কি পাবে, যে বিষয়গুলো এখানে সেগুলো ওখানে আর একটু লিখে দিছে। তো নিচ দিকে যদি আরো আসি, ফাইল স্টাইলটা ফ্ল্যাট এবং মিনিমালিস্ট, স্টাইলটা ফ্ল্যাট এবং মিনিমালিস্ট, তাই তো। আর ফাইল ফরম্যাট সে কি কি দেবে, এআই, জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএইচডি, এসভিজি এবং ইপিএস সবগুলোই দিচ্ছে, তাই না। আচ্ছা, তাহলে স্টার রেটিং এই মার্কেট প্লেসে সর্বোচ্চ 5 স্টার রেটিং হয়, তার ভিতরে তার রেটিংটা হচ্ছে 4.8। ওকে, আর সে এবার ওই ওপর দিয়ে ওই বিষয়গুলো তো লিখলো, লেখার পরে নিচ দিকে আবার প্যাকেজের বিষয়গুলো আরো সুন্দরভাবে এবে, এই পাশে যেভাবে আমরা প্যাকেজ দেখলাম না, এই প্যাকেজটাকে আরো ডিটেলস ভাবে সবগুলো একসাথে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে, বুঝা গেছে বিষয়টা। আচ্ছা, তাহলে তার যদি যে বিষয়গুলো লাগবে সে এরকম ভাবে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এবার আসেন, সে কিছু প্রশ্ন করছে, প্রশ্নটাকে হোয়াট ইউ নিড এ হোয়াট ইউ নিড টু স্টার্ট দ্য অর্ডার, কি জন্য সে অর্ডার করবে। আচ্ছা, ইউ মে রিকোয়ার দ্য ফলোইং টু স্টার্ট দ্য অর্ডার, লোগো, টেক্সট অ্যান্ড ট্যাগ লাইন, নিশ মার্কেট, অর্থাৎ এটাকে নিশ বা ট্যাগ লাইন বলে আরেকটা কথা বলা যায়। ডিসক্রিপশন অ্যাবাউট ইউর কোম্পানি and business, special image or icon you want to use, the design, any color prefers, overall message you want, মানে তার এই অর্ডারটা দেওয়ার জন্য, প্লেস করার জন্য আপনি একটা গিগ তৈরি করলেন, আমি আপনার গিগে অর্ডার করছি, তাহলে আমি অর্ডার করার সময় আপনাকে কি কি তথ্য দিব সেটা এখানে বলে দিচ্ছে। কি কি লাগবে, আমি আপনাকে একটা লোগো ডিজাইন করতে বললাম, আপনি আমার কাছ থেকে কি কি চাইবেন এবার বলেন, আপনি বলেন তো একটু, পারবেন না, প্রবলেম এখানে অনেক বড় প্রবলেম। কারণ আপনাকে একটা কাজ ডিজাইন শিখছেন, আপনাকে একটা কাজ দিবে, তো কাজটা কি কাজ করে নেবে, কি কাজটা করবেন, তার কাছ থেকে কি কি তথ্য লাগবে, লোগো ডিজাইনের কি কাজ দেবে সেটা স্যাম্পল দিতে হবে। আচ্ছা, স্যাম্পল দিতে হবে, রাইট, একটা পয়েন্ট। আপনি একটু পয়েন্ট বলেন তো, কি কি কালার লাগবে সেটা দিতে হবে আপনার, আপনি একটু বলেন তো আপনার আরো দুই কি ধরনের পছন্দ সেই টাইপের কালার দিতে হবে, সস দিয়ে দিবেন, সস প্যানেল দিয়ে দিবেন, তারপরে সেটা কি মানে কি টাইপের রেড ফুড হবে কি ড্রাই ফুড হবে, সেরকম ওই যে ইয়ার যে লিস্টগুলো দেখছি আমরা হচ্ছে 99 ডিজাইন এরকম একটা চার্ট শিট চাই হচ্ছে আপনি লোগো ডিজাইন করে আরো দুই একটা পয়েন্ট। প্রথমে এটা লাগবে, ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে যে আচ্ছা তোমার লোগোর তো ডিজাইন লাগবে, তো তোমার লোগোর কোম্পানির নামটা কি হবে এটা জানতে হবে, কোম্পানির নামটা কি, যেমন কিসের ওপরে হবে, যেমন লোটা একটা কোম্পানি, বাটা একটা কোম্পানি, তাহলে কোড নামটা কি লাগবে, তাই তো। ওকে, এবার তার কাছে জিজ্ঞেস করবেন আচ্ছা নামটা তো বললেন, তো আমি তো লোগো ডিজাইন করব, এটা তো লোগোটা টেক্সট বেস হবে না এটা আইকন বেস হবে, তাই না। বাটার কিন্তু শুধুমাত্র টেক্সট না, আমরা বাটা জিজ্ঞেস কর ইয়ে করলে সেটা মনে করি না এটা স্যান্ডেল, এখন স্যান্ডেল, কিন্তু যখন শুরু হয়েছিল তখন কি বুঝতে পারতেন, কাউকে না বলে দিলে যে বাটা একটা স্যান্ডেল কোম্পানি, বুঝতে পারতেন না। তো তাকে জিজ্ঞেস করেন যে এটা টেক্সট বেস, শুধুমাত্র টেক্সট দিয়ে লিখে নেবেন না আইকন বেস হবে, যদি বলে হ্যাঁ আমার আইকন বেস লাগবে, তাহলে আপনার এই কোম্পানিটা প্রোডাক্টটা আপনি কি সেল করেন, যদি জুতা হয় তাহলে লোগো ডিজাইন আমরা একটু শু ব্যবহার করার চেষ্টা করব, তাই না। যদি বিল্ডিংস লোগো হয়, তার যদি কনস্ট্রাকশন ফার্ম হয় বা বিল্ডিং ফার্ম হয় তাহলে আমরা একটু বিল্ডিং চেষ্টা করব, তাই না। তার যদি ন্যাচারাল কোনো প্রোডাক্ট হয়ে থাকে তাহলে ন্যাচারাল এরকম পরিবেশের কোনো একটা পাতা বা এরকম বিষয়গুলো চেষ্টা করবে ইউজ করার, এগুলো ক্যাটাগরি আইকন বেস, অর্থাৎ তার নিশটা জেনে নিতে হবে, তার মার্কেটে কি সেল করছে, তার কি প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা জেনে নিতে হবে, তাহলে সেই বেজের উপরে আমরা লোগো ডিজাইনটা করতে পারবো। ওকে, আচ্ছা, জিজ্ঞেস করার পরে তারপরে জিজ্ঞেস করবেন যে লোগোর নিচে কি কোনো ট্যাগ লাইন নেবেন, ট্যাগ লাইন বলতে কোনটা বলেন তো, লোগোর নিচে ছোট করে যেটা লেখা হয়, যেটা যেটা কি বলে স্লোগান বলা হয়, আবার আরেকটা কথায় স্লোগান বলা হয়, এই স্লোগান সে নিবে কিনা, যদি লাগে তাহলে স্লোগানটা আবার দেন,
ওকে, লিখে দেন। তো ওইগুলো এখানে খুব সুন্দরভাবে সে বলে দিছে, উই মে রিকোয়ার দ্য ফলোইং টু স্টার্ট দ্য অর্ডার, মানে আমাদের লাগতে পারে এই বিষয়গুলো লাগবে। কি কি? লোগো অ্যান্ড টেক্সট লাইন, ট্যাগ লাইন, নিশ মার্কেট, মানে কোন মার্কেট, কি ধরনের প্রোডাক্ট আলো, ডিসক্রাইব অ্যাবাউট ইউর কোম্পানি বিজনেস, এই যে ওইটাই হচ্ছে আপনি হচ্ছে কি ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন এটা সম্পর্কে আমাকে একটু বলতে হবে। তারপরে স্পেশাল ইমেজ, কি জন্য, যে এবার আইকন যে বললেন না যে আইকনটা, তো এই আইকনটা তার কোনো আগেই পছন্দ আছে কি না, আছে কি না, যদি থেকে থাকে তাহলে সেটা তাকে দেন যে স্পেশাল ইমেজ অর আইকন ইউ ওয়ান্ট টু ইউজ দ্য ডিজাইন, মানে তোমার যদি কোনো আইকন যদি আগে পছন্দ থাকে ওটা ইউজ করতে চাচ্ছ তাহলে সেটা আমাকে দেখাও বা দাও আমাকে, তাই তো। এনি কালার প্রিফারেন্স, তুমি ওই লোগোতে কি কি কালার চয়েস করবা, মানে কি কি ব্যবহার করতে চাচ্ছ। ওভারঅল মেসেজ ইউ ওয়ান্ট টু কনভে, মানে এই সম্পূর্ণ বিষয়গুলো তুমি আমাকে একটু জানাও বিষয়গুলো। তাহলে খুব সুন্দরভাবে একজন পড়লে বাইরের বিষয়টা যে পড়বে সে বুঝে গেল না যে আমি তো এটাকে অর্ডার করতে যাচ্ছি, এই অর্ডার করার সময় আমাকে কি কি তাকে দিতে হবে। সে যদি নাও জানে তখন এখানে পড়ে জেনে নিল না, এটা আপনি প্রশ্ন দেবেন, আপনি উত্তর দিবেন, তাহলে সে তাকে বোঝানোর জন্য আপনার মতো করে যে আপনার কি কি লাগবে এরকম বিষয়গুলো তাকে উত্তর দিলেন। তারপর হচ্ছে তারপর হোয়াট ইজ অফার্ড ইন আওয়ার প্রিমিয়াম প্যাকেজ, সে প্রিমিয়াম প্যাকেজে কি কি অফার করছে, বলছে যে আলটিমেট ব্র্যান্ডিং প্রিমিয়াম প্যাকেজ ইনক্লুড 5 আলট্রা হাই কোয়ালিটি লোগো কনসেপ্ট প্লাস সোর্স ফাইলস দেবে, ফাইনালাইজ ভার্সন, অল অফ দ্য ভিআইপি সাপোর্ট 24/6, মানে 24/6 মানে 6 দিনের সে সার্ভিস দেয়, একদিন ছুটি নেই, রবিবার বা বাইরের দেশের হলে ছুটি নেই একদিন, এই বিষয়টা। তারপরে হোয়াট আই উইল গেট ইফ আই অ্যাড গিগ এক্সট্রা ফর সোশ্যাল মিডিয়া অ্যান্ড কিট, এই প্রশ্নগুলো। তারপরে আরেকটা বিষয় আছে যে অনেকে বুঝে না যে আসলে সোর্স ফাইলটা কি, বুঝে সোর্স ফাইলটা বোঝে না, তাহলে আপনি প্রশ্ন করলেন হোয়াট ইজ দ্য সোর্স ফাইল, মানে এই সোর্স ফাইলটা কি বা এটা কি কেন ইউজ হয়। তো এখানে উত্তরটা কত সুন্দরভাবে দেওয়া আছে দেখেন, সোর্স বা ভেক্টর ফাইলস আর দ্য এডিটেবল ভার্সন অফ দ্য ডিজাইন হুইচ আর হাইলি স্কেলড অ্যান্ড ইউজ ফর এডিটিং প্রিন্টিং পারপাস উইদাউট এনি লস অফ কোয়ালিটি, মানে সোর্স ফাইলটা আসলে কি খুব সুন্দরভাবে বোঝায় নাই। আচ্ছা, তারপরে হোয়াট ইজ দ্য 3D মকআপসটা কি, মকআপে অনেকে বোঝে না, এখানে দেখতে যাচ্ছে 3D মকআপ, আসলে ও জানেই না 3D মকআপটা কি, তাহলে সে এখানে পড়ে নিল যে উই প্রোভাইড 3D মকআপস দ্য ইমেজ হুইচ ইজ ইউজফুল ফর গেটিং এ রিয়েলিস্টিক প্রিন্ট ভিউ অফ দ্য লোগো ডিজাইন। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড মডিফিকেশন বা রিডেলিভারি টাইম, এই বিষয়গুলো সে দিচ্ছে। আর তার রিসেন্ট ডেলিভারিটা যে একটু আগে সে একটা কাজ জমা দিচ্ছে, 8 ঘন্টা আগে কাজ একটা জমা দেওয়া আছে 5 স্টার, 5 দিন আগে দেওয়া আছে একটা, 5 দিন আগে একটা, 6 দিন আগে, 1 উইকস আগে, এরকম ভাবে সে কাজ করেই যাচ্ছে, ঠিক আছে, টিম নিয়ে কাজ করে। তো তার এই যে পছন্দ হলো, এই পছন্দ হওয়ার পরে সে যে কোনো একটা সার্ভিস এখান থেকে চয়েস করলো, বুঝছেন, স্ট্যান্ডার্ড হতে পারে, তার যেটা লাগবে সেটা তো পরে বুঝতে পারে তার কি কি লাগবে, তাই না। তো সেটা ক্লিক দিল, দিয়ে সেটা কন্টিনিউ করে ওই ফাইলগুলো যেগুলো লাগছে প্রশ্ন করছে সেগুলো দিল। তারপরে অর্ডারটা যখন প্লেস করলো তখন তার ওই অর্ডারটা এই ডিজাইনারের মানে এই গিগের ওপরে ওর কাছে মেল যাবে, মেল যাওয়ার পর এর আগেও যদি কেউ অর্ডার করে থাকে সেগুলো কিউতে জমা হয়ে থাকে যে আপনার কাজ এই হাতে এই সিরিয়ালে এই কাজগুলো আছে, একটা শেষ করে এটা শেষ করে এটা এভাবে কাজগুলো শেষ করেন। তো যখন অর্ডার করবে তখন অর্ডারগুলো হচ্ছে এই কিউতে তার জমা হবে, তার মানে তার এখনো কয়টা হাতের কাজ আছে বলেন তো, 85টা তার এরকম মানুষ অর্ডার করে রাখছে, সে কাজ ডেলিভারি দিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ আসেন, 85টা ইন কিউতে আছে, তার হাতে কাজটা আছে যে এই কাজগুলো সে হচ্ছে আস্তে আস্তে করবে, একটা শেষ আর একটা শুরু, বলবেন কিছু আপু সেদিন আপনার সাথে একজন আসে নাই, উনি তাকে ইয়াকে ডাকতে পারবেন আমার সাথে, উনি যে আসছিল উনি আপনাদের উপরে রিসার্চ করছে, বিভিন্ন ওয়েবসাইটের উপরে রিসার্চ করে উনি কি প্রোগ্রাম যায় না কি বিজনেস নিয়ে নিয়ে আমাদের একটা ইয়া বলে গেছিল যে স্যার নাম্বারে দিয়া
কি নাম্বার? ওই যে জিপি নাম্বার রবি, হ্যাঁ, ওটা উনি ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কথা বলুন করবি। হ্যাঁ যদি কথা হয় তখন বলুন। হ্যাঁ বললেন তো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, লোগো ডিজাইনটা কি, তাহলে গিগটা কি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে এরকম একটা গিগ যদি আরো কিছু দেখেন, এটা তো একটা বুঝালাম। এর হাতে কাজ আছে, সে কতগুলো কমপ্লিট করছে? 11,665টা সে কমপ্লিট করছে। তার হাতে কত কাজ আছে এখন? 238টা হাতে কাজ আছে। ইব্রাহিম ভাই, আপনি যাওয়ার সময় সিওর সাথে দেখা করবেন। আপনার সাথে সিওর সাথে। ঠিক আছে। ভাই ভাই একবার আচ্ছা, তার সার্ভিসটা কিন্তু বেসিক সার্ভিসটা কিন্তু বেশি ছিল। সে $5 করে শুরু করছে, তাই না? এর বেসিকেই কত? 15, স্ট্যান্ডার্ডে 65, প্রিমিয়ামে 125। তো 11,000 বার অলরেডি এই গিগটা টপ রেটেড সেলার কিন্তু দেখাচ্ছে। সেও কি করছে দেখেন, এই যে তার যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো হচ্ছে যেগুলো আগে তৈরি করেছিল সে এভাবে সেভ দিয়ে রাখছে, দিয়ে এগুলো তার পোর্টফোলিও দিয়ে এটা থাম্বনেইলে রাখছে। আর কাজগুলো যেগুলো জমা দেয়, যে কাজগুলো মূলত করে জমা দেয়, সেগুলোর উপরে সে ওয়াটারমার্ক, ফাইবারের একটা ওয়াটারমার্ক অটোমেটিক চলে আসে। অনেকে আবার বন্ধ করে দিতে পারে। এরকম কাজ করে হয়তোবা সে জমা দিচ্ছে, জমা দেওয়ার পরে সে পোর্টফোলিওতে পরবর্তীতে আবার এখানে অ্যাড করছে। হ্যাঁ, এগুলো কাজ জমা দিছে রিসেন্ট। যেটা যখন আমি ক্লিক দেব না, ক্লিক দেওয়ার পরে নিচে থেকে যদি একটা কমেন্টসের মতো কোনো কিছু উঠে, প্রথম 3টাতে মূলত উঠে না, তো নিচ থেকে যদি একটু কমেন্টসের মতো কোনো কিছু উঠে, তার মানে সেটা ডেলিভারি ফাইল, রিসেন্ট সে ডেলিভারি দিল। এই তো রিসেন্ট কোন একটা ডেলিভারি ফাইলের এইটা ফাইলটা দেওয়া আছে। দেখেন, যে ডেলিভারিটা এই লোগোটা ডিজাইন একজনে করে নিছে তার কাছ থেকে। তো ডিজাইন করার শেষে বায়ার রিভিউ দিছে এইটা, যে needed a logo for my brand, this was easy and I did not really need any modifications. Reviewed by যে কোম্পানি যেই কিনে নিছিল সেটা। তার আরেকটা নিচে গ্রেট বাই, ওকে। তারপরে বলছে এটাতে নাইস ডিজাইন, রিভিউ দিচ্ছে এগুলো। মানে যে কিনেছে সে কাজটা পাওয়ার পরে স্যাটিসফাই হয়েছে, তো সেজন্য এরকম রিভিউ দিছে, কমেন্টস করছে। সেই সাথে এগুলো যেগুলো রিভিউ করা সেগুলো এখানে দেখায়। বুঝতে পারছেন যে রিভিউগুলো কোন বিষয়গুলো। তো তার হাতে এখনো 238টার মতো কাজ আছে। ওই একই বিষয়গুলো, এই যে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সার্ভিসগুলো সে কি দিতে চাচ্ছে, 2টা ডিজাইন দিবে $15, কিন্তু $5 5 সার্ভিসগুলো যে অ্যাবাউট গিগ, তারপরে যে কম্পেয়ার প্যাকেজের এই বিষয়গুলো নিচ দিকে চলে আসছে না, ওই একই বিষয়গুলো সবগুলোতে চলে আসছে। প্লাস সে রিসেট, এই যে এখানে দেখেন হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড, কি লাগবে এখানে প্রশ্ন করছে, যে উত্তর দিচ্ছে নাথিং মাস, খুব বেশি কিছু না। আফটার অর্ডারিং মাই গিগ ইউ উইল সি সাম বেসিক কোর্সিং where I will determine what are your exact needs and can provide you with best logos. মানে খুব বেশি কিছু না, আপনি যখন আমার এই গিগে অর্ডার করতে যাবেন, তখন আপনাকে ওই অর্ডারের সময় কিছু বেসিক প্রশ্ন আমার করা আছে অলরেডি, সেই প্রশ্নগুলোর আপনি অ্যান্সার দিলেই হবে, বাস, নাথিং মাস। তাহলে এখান থেকে আমরা আর একটা কি জানলাম, যে এই অর্ডার যখন করতে যাবে তখনও কিছু প্রশ্ন জুড়ে দেওয়া যাবে, একটা ম্যান্ডেটরি থাকবে। হ্যাঁ, যে দিতে চাইবে তাকে কিছু প্রশ্ন করবেন, ওই প্রশ্নগুলোর অ্যান্সার তাকে দিতে হলেই আপনি প্রশ্ন দিয়েই রাখবেন। যখন গিগটা তৈরি করবেন তখনই প্রশ্নটা দেওয়া যাবে। সেটা ম্যান্ডেটরি করে দেওয়া যায়, আবার ফ্রি টেক্সটে দেওয়া যায়, আবার টিকচেনের বিষয়গুলো দেওয়া যায়। বোঝাবো আমরা গিগ তৈরি করতে গিয়ে। তার রিসেন্ট ডেলিভারি দেখাচ্ছে একদিন আগে, তাহলে একদিন আগে সে কতগুলো গিগ কমপ্লিট করছে, অনেকগুলো কাজ। $15 করে যদি হয়, তাহলে দেখা যায় তার হাতে কাজ পড়ে আছে 238টা, শেষ করতে পারছে না, অনেক। কিন্তু সো এখানে সে এই যে গিগটা একদিনই তৈরি করে রাখছিল, রাখার পরে ওই গিগগুলোকে একটু মার্কেটিং করে যেন এই পেজে যেন লোগো ডিজাইন দিয়ে সার্চ দিয়ে যেন উপরে ওঠে, সেই ব্যবস্থাটা করছে।
সেটা আমরা যদি না পারি তাহলে কাউকে এরকম ডিজিটাল মার্কেটিং এর যারা আছে কাজ করছে আমাদের এখানে শিখছে তাদেরকে কিছু টাকা দিলে তারা হচ্ছে মার্কেটিং আপনার করে দেবে আপনার কাজটা। বা আপনার বন্ধুদের মধ্যে যদি কেউ মার্কেটিং পারে তাদেরকে বললে তারাও মার্কেটিং আপনার করে দেবে। তো তার বিনিময়ে তাকে অবশ্যই টাকা দিবেন। ফ্রি সার্ভিস আপনিও দেবেন না কাউকে, আপনিও কারো কাছ থেকে ফ্রি সার্ভিস নেবেন না। বিষয়গুলো আপনি তো বুঝতে পারছেন নিজেই কত কষ্ট করে শিখতে হচ্ছে, কত টাইম ব্যয় হচ্ছে। তো ও তো শিখছে টাইম ব্যয় করে, তাহলে টাইমের তো একটা দাম আছে। আপনিও কি করবেন যখন সার্ভিস কারো কাছে কি করবেন, ফ্রি সার্ভিস নাই ভাই, শিখতে 4 মাস সময় লাগছে, 4 মাসে প্রচুর আমার টাকা পয়সা খরচ হয়েছে, সময় খরচ হয়েছে, প্লাস হচ্ছে আরো কত কি বিষয়গুলো আছে। প্রতি মাসে নেট বিল যাচ্ছে, বিদ্যুৎ বিল যাচ্ছে, ফ্রি নাই। তো তার রিসেন্ট ডেলিভারি গুলো এরকম বিষয়গুলো দেখাচ্ছে যে কমেন্টস উঠছে। আরেকটাতে যাচ্ছি, সে বিক্রি করছে হচ্ছে 4000 বার, 4300 বার, তার হাতে আছে 126টার মতো অর্ডার। তো এই বিষয়গুলোই দেওয়া আছে। এরও বলছে যে হোয়াট ইজ দ্য ইনক্লুড ইন 20 পেজ, তারপরে আর কি কি ফাইলগুলো লাগতে পারে, হাউ ডাজ দ্য অর্ডার ওয়ার্কস, এরকম প্রশ্নগুলো করে অ্যান্সার আপনি দিয়ে দেবেন। আর যারা কাজ নিচ্ছে, নেওয়ার পরে এইগুলো রিসেন্ট তার হচ্ছে দিচ্ছে আপনার হচ্ছে রিভিউ 10 ঘন্টা আগে, 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 অনেকগুলো 11 ঘন্টা আগে কাজ ডেলিভারি সে জমা দিছে। প্রচুর কাজ করছে, সবসময় বসেই আছে কাজ করার জন্য। তো যখন র্যাঙ্কিংয়ে উঠে যায় তখন একদিনে যদি 4টা 5টা 7টা 8টা 10টা 15টা অর্ডার করে তখন আপনার কাজের কিরকম চাপ হবে। আর কেউ কেউ মনে করেন ওই যে কিনে নিল হচ্ছে আনলিমিটেড রিভিশনের ফাইল, ইয়েটা আছে গিগটা কিনলো, তাই না? রিভিশন দিচ্ছেন কারণ কি আপনি প্রতিশ্রুতিবদ্ধ দিয়ে দিচ্ছেন আমি আনলিমিটেড রিভিশন দিব, তার পছন্দ হচ্ছে না, রিভিশন দিয়ে যাচ্ছেন, ওটা না শেষ হলে আর একটা তো ধরতে পারছেন না। স্বপ্ন না, এটা ঘুমিয়ে স্বপ্ন দেখার না, এটা জেগে থেকে স্বপ্ন দেখার বিষয়। এরা মানুষের প্রোফাইল ইন্ডিয়ার এইটা ক্লায়েন্টস মানে মেবি না, একজনে আছে 60,000-এর মতো। তার প্রোফাইলে গেলে রিভিউ তো আবার আরেকটা বিষয় থাকে, সব বায়ারে আবার আপনার হচ্ছে সার্ভিসটা কিনে নিয়ে রিভিউ দিতে চায় না। অনেকে সার্ভিস পাইছে অ্যাকসেপ্ট করে চলে গেছে, রিভিউটা দেয় না। তো দেখা যাচ্ছে যে এরকম বিষয়গুলো সে অর্ধেক পাইছে, রিভিউ পাইছে, অর্ধেক পায় নাই, বা অর্ধেক বলতে বা 50% বা 45% এরকম বা 25% সে হয়তো বা পায় নাই। সেজন্যই বলছে তো তার প্রোফাইলে যদি যান গিগ ব্লাস্টের, তার প্রোফাইলে ক্লিক দিয়েছি, বুঝছে না? অনলাইনে আছে, সে এখন কাজ করছে। এই দেখেন তার সবগুলো, দেখেন এই সবগুলো গিগগুলো মিলে তার রিভিউ আছে মোটামুটি কত 71,000-এর মতো তার রিভিউ। আরো কিছু যেগুলো দেয়নি সবগুলো মিলে বলছে সে প্রায় 1.424K, তাই না? তো যুক্তি সে ঠিকই আছে যে করতে পারে, কারণ 50% যদি এরকম না পাই হতেই পারে এটা। আচ্ছা, এবার তাহলে মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট খোলাটা দেখি, প্লাস কালকে হয়তো আমরা গিগটা তৈরি করব, এটা 2টা পার্ট করব। আচ্ছা, ফাইবার সম্পর্কে আর কোনো প্রশ্ন? বুঝতে পারি নাই কোনো বিষয়টা, বুঝতে পারেন নাই কোনো একটা টপিক, ছোট বড়, এখানে কি হবে, সেল হবে। এবার আমি তো অনেকক্ষণ কথা বললাম, শাহানা আপু একটু দাঁড়ান। আচ্ছা তাহলে বসেই বলেন গিগটা কি, আসলে কি জন্য গিগটা তৈরি করব, কি কি কারণে? গিগ মানে পেজ না? না, আরো দুই চারটা বলেন, মাটি বিষয় কোন মাই বডি এন্ড ম্যাটার।
নিজের ডোল নিজে পেটানো বুঝি আমরা, অ্যাডভার্টাইজমেন্ট। যে আমি এটা পারি, ঠিক আছে, এইটা কাজটা আমি খুব ভালো পারি, এভাবে পারি, এভাবে পারি, এভাবে পারি, এভাবে পারি। এইটা নিজের ঢোল নিজে পেটানো, যে আপনি এই কাজটা পারেন, এইটাই মানুষকে বলে বেড়ানোটা খাস বাংলা কথায় যেটা বলা হয়, এইটাই কি, যে আমি এই বিষয়টা পারি। খুব ভালোভাবে বর্ণনা করে দিচ্ছেন, আমি এতগুলো কাজ করছি, আমি এই কাজগুলোর পরে আপনাকে এই ফাইলগুলো দেব, এতগুলো রিভিশন দেব। এইটাই হচ্ছে মূলত কি, যে আপনি এই কাজটা ভালো পারেন। কেউ যদি ওই কাজটা ওই রকম ধরনের কাজ দিতে আপনাকে দেয়, তাহলে আপনি তাকে ডেলিভারি দিতে পারবেন কাজটা। এইটা কি ক্লিয়ার? আচ্ছা, তো কে অ্যাকাউন্ট খুলে নেবেন? আসেন। এখানে কিছুই মনে নাই আপনার, একটু ভুলে গেছে ফ্রিল্যান্সার না আমাকে ঠিক না। বলেন। fiverr.com এ আসলাম। fiverr.com এ আসার পরে বিকাম এ সেলারে ক্লিক দেব, মানে আপনি সেলার হিসেবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, তাই তো? অথবা নিচে আর পাশে অপশন আছে জয়েন, যেখানে ক্লিক দিলেই হলো। আচ্ছা, জয়েনে দিচ্ছি। জয়েনে যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে ইমেল ফেসবুক আছে, ফেসবুকের কানেক্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার ইমেল যদি লগ ইন করা থাকে তাহলে কন্টিনিউ উইথ গুগলের ইমেলের সাথে কানেক্ট করে খুলতে পারেন, অথবা এই দুইটাই চাচ্ছে না, আপনি নতুন কোনো একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, না আমি ঠিক আছে? আচ্ছা, তাহলে ইমেল আইডিটা বলেন একটু। শাহানা ম্যাম, এই যে এটা শাহানা ম্যাম রাজশাহী। হ্যাঁ, আমাদের অপশন নাই ভাই। কিছু হবে মানে আরেকটা খুলে নেবে, মানে কি? বসেন, দাঁড়ান, এখানে আরো অপশন লাগবে। তাহলে শাহানা ম্যাম, ঠিক আছে, বানান @gmail.com, হুম, কন্টিনিউ। আমি মানে দেখতে পাচ্ছি না। না, চুজ এ ইউজার নেম। ফ্রিল্যান্সারে কি পাসওয়ার্ড ইউজার নেম ছিল? ফ্রিল্যান্সারে এই দেখেন কর্নার শাহানা ম্যাম তাই আছে 2000 না শাহানা ম্যাম 2000, ঠিক আছে। খুব ইয়ানি বলা হচ্ছে, আমি কম বুঝি তো ওই জন্য। শাহানা ম্যাম 2000, পাসওয়ার্ড বলেন, কি পাসওয়ার্ড দেব? আপনি দেন, মনে থাকে দেন। দেন দেন আপনি দেন। মাইমুনা হুম, মাইমুনা MY MU এটা লিখতে হয় না, এটা রেকর্ডিং হচ্ছে, আপনি এখানে কি করেন? এটা আসলে এখানে এর সাথে দেখেন নিচে বলছে যে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট, মানে মিনিমাম 8টা ক্যারেক্টারের ভিতরে হতে হবে। কম্বাইন নাম্বার, আপার কেস, লোয়ার কেস, একটা নাম্বার দিতে হবে, ছোট হাতের অক্ষর দিতে হবে, বড় হাতের অক্ষর দিতে হবে, নয়তো পাসওয়ার্ডটা নিবে না। সেজন্য এখনো রেড কালার উঠে আছে। সো এখানে নাম, আপনি যখন পাসওয়ার্ডটা টাইপ করবেন, টাইপের ভিতরে যেন একটা নাম্বার থাকে, একটা আপার কেস থাকে, অর্থাৎ ছোট হাতের অক্ষর থাকে একটা, বড় হাতের একটা যেন অক্ষর থাকে। আবার টাইপ করেন, আপনি যেন মনে থাকে। তো এগুলো সেনসিটিভ বিষয়, এগুলো নোট ডাউন করে নিতে হয়। কালকে আর অ্যাকাউন্ট খুলবো না তো, আপনি বাসায় যদি খুলে নিয়ে আসেন তাহলে গিগ তৈরি করে দেবো, গিগটা তৈরি করে দেবো। অ্যাড্রেসটা কিভাবে দেব? শিপ ধরে রেখে আর দরকার আছে একটা বড় হাতের অক্ষর দিয়েছিলেন,
না দেন, শেষ করেন, শেষ করে দেন। যখন পাসওয়ার্ডটা ঠিক পাইছে তখন অটোমেটিক্যালি তার হচ্ছে রেড কালারটা কিন্তু শেষ হয়ে গেছে না। এরকমই পাসওয়ার্ড, কঠিন পাসওয়ার্ড দিবেন যেন ই করতে না পারে লগ ইন। তারপরে জয়েন নাও, শাহানা ম্যাম, ঠিক আছে? জি ওকে, জয়েন। আপনার এই মেলে একটা হচ্ছে মেল গেছে, মেলটা কনফার্ম করেন একটু। কিসের? হ্যাঁ কনফার্ম ওকে রিলোড দিয়ে এটা চলে যাবে, চলে গেছে। তার মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট। আপনার মেইলে একটা মেল যাবে, মেইলে এখানে ক্লিক দিলে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্টে ক্লিক দিলে সাকসেসফুল দেখাবে, একটা ব্রাউজারের নতুন একটা ট্যাবে ওপেন হবে, ওপেন হয়ে সাকসেসফুল। আচ্ছা, শেষ না, এবার আসি আরো বিষয়গুলো। প্রথমত একটা স্মার্ট ছবি দিতে হবে, যেটা কর্পোরেট ছবি বলা হয়, কর্পোরেট লেভেলের পিকচার একটা দিতে হবে, হাস্যোজ্জ্বল, আর ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো, খুব বেশি বৃষ্টি আর না থাকলে ইউজ করতে পারেন হচ্ছে সাদা। তাহলে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, সরি ছবি একটা লাগবে, হ্যাঁ এটা চলবে। ছবিটা দেওয়ার এখন ব্যবস্থা করেন, ডাটা কেবল বা কোনো কিছু একটা। আপনার মোবাইলে শেয়ারিটা দিয়ে দিই। আমার মোবাইল থেকে শেয়ারিটে গেলে ওই একই বিষয়, না আমি এখানে ডাটা দিতে পারি। এখন ওই একই বিষয়, তাহলে আমি আমার কেন ই করবো, ডাটা কেবল দিয়ে ই করবো। আচ্ছা, বাসায় গিয়ে অ্যাকাউন্টে আমি দেখায় দিই, এই যে এই জায়গাতে ক্লিক দেবেন, অ্যাকাউন্টটা লগ ইন করবেন বাসায়, না রেখে দিবেন? না লগ ইন করবো, আচ্ছা। তারপর প্লিজ আপনার সাথে ইয়া করবো। না, আমি এখন আমার পরে ক্লাস আছে। ছবির উপর এই জায়গাতে ক্লিক দিবেন, ক্যামেরার আইকনে, নতুন করে আপনার একটা উইন্ডো ওপেন হবে, আপনার ওই ছবিটা সিলেকশন করে দিবেন, ওপেন করবেন, বাস ছবি নিয়ে নেবেন। ওকে, আচ্ছা, যে ছবিটা দেওয়া আছে সেইটাই। তো আপনার ফ্রম বাংলাদেশ, আপনি কত কোন সালে কোন মাসে অ্যাকাউন্ট খুলেছেন সেটা এখানে দেখতে পাচ্ছেন। এবার ক্রিয়েট এ নিউ গিগ, এইখানে গেলে আমাদের নেক্সট কি কি পদক্ষেপগুলো অ্যাপ্লাই করা লাগবে সেগুলো দেখতে পাবো। ক্লিক দিলাম, কন্টিনিউ, এগুলো একটু পড়ে নেবেন বাসায়, এগুলো একটু পড়ে নেবেন, একবার শুধুমাত্র পড়ে নেবেন, ঠিক আছে? ভিডিওটা যখন দেখবেন পোস্ট করে, ভিডিওটা এইটা পড়ে তারপরে আবার শুরু করবেন, সব পড়া হলে আবারও কন্টিনিউ। কন্টিনিউ। পার্সোনাল ইনফো, এখানে আপনার এই চারটা কমপ্লিট হতে হবে। একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন, লিঙ্কড অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট সিকিউরিটি, এই পাঁচটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনাকে অ্যাকাউন্টটা 75%-এর মতো কমপ্লিট করতে হবে, নয়তো আপনি গিগ তৈরি করতে পারবেন না। এখন আপনার অ্যাকাউন্ট আছে মাত্র 10%। ওকে, তাহলে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিতে হবে। শাহানা জামান। শাহানা বানান ঠিক আছে? শাহানা ZAMN জামান, ঠিক আছে? ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ছবিটা দিতে হবে অবশ্যই। কিভাবে ছবি দেবো বলেন আপনার? আমি তো কেবলটা দিলে কেবল দিতে পারবেন, সেটা তো শেয়ারটি দিই। শেয়ারিটে দিয়ে কোথায় দিবেন? ডেস্কটপে এখন শেয়ারিট ইনস্টল দেবো কখন? ক্লাসটা শেষ করবো কখন? আপনারটাতে দিয়ে দিই, আপনি দিয়ে দেন। না, মেল মোবাইলটা তো মোবাইলের মেল, মোবাইল মোবাইল থেকে শুধু মেল করে ভাইয়ের মেইল, ভাইয়ের মেইল তো এখানে লগইন করা আছে, ভাইয়ের মেইল লগইন করে করা যায় না। করা যায় না। মোবাইলটা তো মোবাইলের মেল, মোবাইল মোবাইল থেকে শুধু মেল করে ভাইয়ের মেইল তো এখানে লগইন করা আছে, ভাইয়ের মেইল তো এখানে লগইন করা আছে। ভাইয়ের মেইল থেকে শুধু মেল করে ভাইয়ের মেইল তো এখানে লগইন করা আছে।
আচ্ছা, একটা ডিসক্রিপশন লাগবে। ডিসক্রিপশনটা যেটা ইতে দিয়েছেন ফ্রিল্যান্সারে কিছু ডিসক্রিপশন দেন নাই, ফ্রিল্যান্সার থেকে অথবা হচ্ছে আপওয়ার্ক থেকে, ফাইবারের কারো দেখেই আপনার নিজের মতো তৈরি করবেন আইডিয়া নিয়ে নিয়ে সেটা এখানে দিতে হবে। তো আমি জাস্ট মানে এখনকার মতো লিখে দিচ্ছি যে 100-150 এর ভিতরে, বা আমি কপি করে একটা কারো অ্যাকাউন্টে খুলেছিলাম মনে হয় এখানে, এই যে গিগ ব্লাস নামের একজন ছিল। তো এই যে ডিসক্রিপশন আছে, এই যে এই ডিসক্রিপশনটা বুঝছেন, এরকম ডিসক্রিপশনটা আপনি ইউনিক করে লিখবেন। আমি এখন হচ্ছে প্রোফাইলটা খুলে দেওয়ার জন্য দিলাম। আর একটা ট্রিম, ওকে। কারোটা কপি করলে ডিসক্রিপশন কিন্তু অ্যাকাউন্ট সে যদি আপনার উপরে আপিল করে মানে রিপোর্ট করে তাহলে আপনার অ্যাকাউন্টটা যাবে। সো কারোটা একদম হুবহু কপি করবেন না। হ্যাঁ পারবেন। ডাটা কেবল পাইলেন? ডাটা কেবল পাইছেন? ডাটা কেবল দিয়ে কানেক্ট করে দেন। সেফটি পিন দিয়ে কি করবেন? মেমরি খুলে ফেলবো। মেমরি খুলে কাতে লাগবে। ওকে, দেন ছবিতে আসছি আমরা একটু। পার্সোনাল ইনফরমেশন ক্লিক দিয়ে দিলাম। নিয়ে নিচে অনেক সুন্দর হয়েছে, ফার্স্ট ক্লাস। তোমরা পারো বটে। ওরা পারে আচ্ছা, বলে আমাকে এরকম এবার এবার নিচে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে হবে। আপনি কোন কোন ভাষাটা জানেন? আর ইংলিশ আর বাংলা ছাড়া কিছু জানি না। আচ্ছা, ইংলিশ এখানে দেওয়া আছে অটোমেটিক্যালি, বাট এই ইংলিশটা বেসিক জানেন নাকি জানেন? এটা যদি বেসিকের থেকে একটু বেশি জানেন তাহলে এডিটে আসেন, আসার পরে এই যে বেসিকটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে কয়েকটা বিষয়, এটা আপনার ইংলিশটা কি হচ্ছে, বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট নাকি? তো conversational। বেসিকটা দেবেন না, তাহলে বেসিক ইংলিশ দেখে অনেকে যারা বাইরের হচ্ছে আপনাকে কাজ দিতে আসবে তারা মনে করবে না এর সাথে চ্যাটিং করে কাজ করা যাবে না, কাজটা তুলে বেসিক না দিয়ে কনভারসেশনাল, তো ন্যূনতম পক্ষে কনভারসেশনাল, যে না আপনি কনভারসেশন তার সাথে চ্যাটিং করার মতন ক্ষমতা রাখেন। আপডেট করে দিলাম। আচ্ছা, আর কি কি ভাষা জানেন? অ্যাডে আসলাম, আসার পরে অ্যাড, তাহলে হিন্দি, হিন্দি তাই তো? হিন্দিটা কি পারেন? কনভারসেশনাল ফ্লুয়েন্ট, মানে একদম দ্রুত বলতে পারেন ইংলিশ, ওকে, তাহলে ফ্লুয়েন্ট। অ্যাড, আর কি কি ভাষা জানেন? বাংলা জানেন তাই না? মানে বাংলাটা দিচ্ছি কি যে বেঙ্গলি, সেটা হবে বেঙ্গলিটা হচ্ছে কেউ যদি বাংলাদেশের যদি কেউ সার্ভিস আপনার কাছ থেকে কিনে এই বিষয়টাতে। আর বেঙ্গলিটা কি হবে বলেন তো? ফ্লুয়েন্ট 4 নাম্বারটা আর এর উপর ওষুধ নাই। নেটিভ বা হচ্ছে নিচের অপশনটা, মানে আপনি হচ্ছে এটা আপনি হচ্ছে নিজস্ব মাতৃভাষা নেটিভ। ওকে, অ্যাড, আর কিছু ভাষা? ওকে, ঠিক আছে, তাহলে কন্টিনিউতে যাচ্ছি। কিন্তু অত না। কন্টিনিউতে আসলাম। ইওর অকুপেশন, মানে আপনি কি করেন? টিচার। এখানে ওই টিচার পাবেন না, এখানে কোন সার্ভিসটা সেল দিতে হবে, মানে আপনি এখানে কোন সার্ভিসটা সেল দেবেন? গ্রাফিক্স ডিজাইন, তাই তো? গ্রাফিক্স ডিজাইনের ভেতর থেকে এবার কোন কোন সার্ভিসগুলো দেবেন সেইগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো এই গ্রাফিক্স, আচ্ছা, লোগো, তারপরে হচ্ছে বিজনেস কার্ড পারবেন, প্যাকেজ ডিজাইন শেখাবো, আপনি দিয়ে দেন। ফ্লায়ার্স, ফটোশপ এডিটিং পারবেন, টি শার্টের ডিজাইনও পারবেন, ভেক্টর ট্রেসিং পারবেন। আচ্ছা সরি এখানে 5টার উপর তো দিতে পারবেন না, কোনটা দেওয়া যায় একটা বাদ দিয়ে? প্যাকেজ, বিজনেস কার্ড, মোটামুটি সবগুলো আছে, ঠিক আছে। কত সাল থেকে কত সাল পর্যন্ত মানে এটা কাজ করছেন, এরকম বিষয়গুলো। এটি কিন্তু ম্যান্ডেটরি, কোনগুলো যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি। তো ধরেন আপনি এটা এই পাশেরটা 19,
আরো যদি অ্যাড করতে চান প্রয়োজন নেই। আচ্ছা, স্কিল এবার আসেন। স্কিলগুলো কোন স্কিলগুলো আপনি পারেন? লিস্ট দ্য স্কিল রিলেটেড টু দ্য সার্ভিস ইউ আর অফারিং অ্যান্ড অ্যাড ইউর এক্সপিরিয়েন্স লেভেল। মানে কোন সার্ভিসটা কত পার্সেন্ট, মানে কিরকম আপনি জানেন। তো যদি লোগো দিতে হয়, এই যে লোগো ডিজাইন আসছে, লোগো ডিজাইন, এইটার লোগো ডিজাইনটা আপনি কেমন পারেন, মানে লোগো ডিজাইনটা আপনি বিগিনারে না এক্সপার্ট লেভেলে আছেন না ইন্টারমিডিয়েট লেভেলে আছেন। লোগো ডিজাইনের সার্ভিসটা যেতে আপাতত দিয়ে দিয়ে এক্সপার্ট দিয়ে দিবেন। ওকে, তারপরে কি কি পারবেন? এরপরে হচ্ছে ফ্ল্যাট পারবেন, তাই না? ফ্ল্যাট ডিজাইন, কালকে যেটা এটা কিরকম? এক্সপার্ট ইমিডিয়েট এখন হবেন না, সময় তো হবেন। ওকে, ভেক্টর ট্রেসিং, এটা তো এক্সপার্ট হয়ে যাবেন। বিজনেস কার্ড, এক্সপার্ট, এরকম 4-5টা অ্যাড করবেন, ঠিক আছে? আচ্ছা, এই নিচ দিকে আপনাকে সাজেশন দেখাচ্ছে যে গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং কত কত কিরকম এক্সপার্ট, অ্যাড করে দিলাম। আরো কিছু সাজেশন দেখাচ্ছে কিনা, ভিডিও, অ্যাডোবি ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, আচ্ছা অ্যাড করলাম। ব্রুশিয়ার যেটা ওইটা কালকে যেটা শিখালেন, ব্রুশিয়ার না, ব্রুশিয়ার, আচ্ছা ব্রুশিয়ার, BROUC, এই যে ব্রুশিয়ার ডিজাইন এক্সপার্ট, অ্যাড আর ফ্লায়ারটা তো দিছি। দিয়েছি ফ্লায়ার। আরো কিছু অ্যাড করতে চাইলে পরবর্তীতে এসে এডুকেশন লেভেলটা কোথায় পড়াশোনা করছেন, বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে, কলেজ, ইউনিভার্সিটি নেম, নাম কি, শাহ মখদুম টেকনিক্যাল কলেজ। বানান, হ্যাঁ শাহ এস এ এস এইসে হবে না, এইসে শাহ মখদুম, হ্যাঁ আবার এইচ, শাহ মখদুম, MUKHDUM, মখদুম, পেলো না তো, শাহ মখদুম টেকনিক্যাল কলেজ। পাই না এটা। আচ্ছা না না না, ডিগ্রি কলেজ দিব কেন, আমি দেখি। কম্পিউটার টেকনিক্যাল। রাজশাহী কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে IBA রাজশাহী ইউনিভার্সিটি, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী ইউনিভার্সিটি আছে, রাজশাহীতে এই বিষয়গুলো আছে। রাজশাহী কলেজ অথবা রাজশাহী ইউনিভার্সিটি দিয়ে দিই আপাতত, পরবর্তীতে যদি পান হ্যাঁ ঠিক করে নিয়েন, রাজশাহী কলেজ দিয়ে পরে দিচ্ছি, যদি আবার সমস্যা হয়, পরে কোনো সমস্যা হবে না, এডুকেশন লেভেল নিয়ে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখানে আপনি হচ্ছে কোন কোর্সটা করছেন, মানে কোন নিতে, এইচএসসি, এসএসসি না বিএসসি না এমএ, কোন? আমি হচ্ছে ইয়া করছি, টেকনিক্যাল করছি। টেকনিক্যাল, তাহলে টেকনিক্যাল যেটা আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার, এখন ওটা তো আপনার অনার্স ধরে না, অনার্স লেভেল ধরে। আচ্ছা ধরেন আমি বিএসসি দিলাম এটা, হ্যাঁ বিএসসিটা অনার্স, ওটা কোন কোন সাবজেক্টে? হ্যাঁ কম্পিউটার। কে আমি বিএসসি কম্পিউটার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ যেটা। যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তাই তো? বদমাশ। এরাও পারেও, এই যে সামগ্রিক পরে চেঞ্জ করে নিন। হ্যাঁ, এটা শেষ হবে কত ইতে? এই তো 2000 2020 শেষ হবে। ওকে, আচ্ছা এই যে অ্যাড হয়ে গেল। এবার আসবেন হচ্ছে কোনো সার্টিফিকেট, কোথাও কোর্স করেছেন কার নাকি, সেই সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, include any certificate or awards that are the relevant of the service by you are offering, মানে অন্য কোনো ইয়ে করছেন, অ্যাচিভ করছেন কিন্তু এই সার্ভিসের সাথে রিলেটেড না, রিলেটেড গুলো, তাহলে আপনি যে গ্রাফিক্স ডিজাইনে কোর্স করছেন, টিটিসি যেটা করছি ওইটা, তাহলে এখানে দিয়ে দেন ভাই টেস্ট কিন্তু দেওয়া শুরু করে দিলাম। গ্রাফিক্স ডিজাইন সার্টিফাইড বাই কোন, এটা দিছিলেন টিটিসি না, টিটিসি টেকনিক্যাল টিটি ডট দিয়ে লিখে না, হ্যাঁ কত সালে শেষ করছেন ওটা? 19 সালে। 19 সালে। আচ্ছা অ্যাড করে দিলাম টিটিসি গ্রাফিক্স ডিজাইন। ওকে, আচ্ছা পার্সোনাল ওয়েবসাইট যদি থেকে থাকে, অনেকের তো নাই, তো এটা কন্টিনিউ করে যাবে। 30% হয়েছে, আরো অনেকগুলো বিষয় আছে। এখন এই বিষয়গুলোতে আপনাকে লিঙ্কডইনে আমি কিভাবে অ্যাড করে দিব, না তো লগইন নাই, লগইন করতে হবে।
ফেসবুকে লগ ইন করতে হবে, ড্রিবল আছে। এই ড্রিবল, বিহ্যান্স এগুলো কি বলেছিলাম, কি সাইট বলেন তো, আপনি বলেন, জানেন না? গ্রাফিক্স ডিজাইন ইনকাম করা কিন্তু খুব সহজ, একটু চোখ কান খোলা রাখলে। আবার কিছুই জানলেন না তখন কিন্তু অবস্থা খারাপ। আপনি পারেন না একটা কাজ, ধরছেন $100, পারেন না, একজন যে ফাইবারে আসবেন, এসে $5 $6 গিগ করে রাখছে, $10, তাকে হায়ার করে কাজটা করে নিয়ে ওই আপনাকে ওকে দিয়ে দিলেন আপনার ক্লায়েন্টকে, বাস। আপনি ভিডিও এডিটিং পারেন না, ধরছেন ভিডিও এডিটিং এর কাজ, ঠিক আছে, ধরে এখন আপনি তো পারবেন না ওটার কাজ তৈরি করতে। ফাইবারে এসে খুঁজবেন সবচেয়ে কম কে সার্ভিস দেয়, একটা সেলটা ওর কাছ থেকে ডিজাইনটা করে নেন বা ভিডিও এডিটিংটা করে নিয়ে আপনার ক্লায়েন্টকে জমা দিলেন, মাঝখান থেকে আপনি লাভবান। সিস্টেম আছে, একটু চালু হতে হবে। তো এই লিঙ্ক অ্যাকাউন্টগুলো করার জন্য আমাকে আপনার অ্যাকাউন্টে এখানে লগ ইন করতে হবে, ফেসবুক অথবা হচ্ছে লিঙ্কডইন। তো কানেক্টে যাচ্ছি। লিঙ্কডইনের কি কি পাসওয়ার্ড ছিল মনে আছে? ইমেল আইডি পাসওয়ার্ড, ইমেল আইডি তে এটাই ইমেল আইডি এটাই ছিল না? এটা ছিল না, আর আরেকটা আছে। ঠিক আছে, যে কোনো আচ্ছা। একটাই আছে। বলেন ইমেল আইডি। শাহানা, এই যে শাহানা ম্যাম আছে, প্রথমে শাহানা জামান, এইটা দিয়ে এটা দিয়ে শাহানা জামান লাগে অ্যাকাউন্ট খুলতে এরকম একটু। আচ্ছা, ফোন নাম্বার দিছিলেন নাকি? শাহানা ম্যাম দিব না জামান দিব? এই যে জামান শাহানা রাজশাহীটা 2000, শুধু শাহানা রাজশাহী 2000 @gmail.com। পাসওয়ার্ড কি দিছিলেন? টাইপ করেন। জি ভাই, 6400 সবগুলোতে কি পুরো মানে 6400? বলছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড, আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন করে দিল। কারণ অনেক কারণ আছে, তাহলে ভেরিফাই করা লাগবে, পাসপোর্ট, আইডেন্টি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে, তারপরে এটা আপলোড দিতে হবে এখানে। লিঙ্কডইনটা হলো না, ফেসবুক দেখি হয় নাকি? ফেসবুক লিঙ্ক কিন্তু ইয়ে আছে, চালু আছে তো। চালু আছে তো, রেস্ট্রিকশন করে দিল আইপির জন্য। এটা তো মোবাইল নাম্বারটা দিলেই হবে। মোবাইল নাম্বার 01933 933 94 2662 2662। বসুন। এখানে যত কানেক্ট করতে পারবেন যে যে অ্যাকাউন্টগুলো, তাহলে তত পার্সেন্ট আপনার দ্রুত বেড়ে যাবে এই ইয়েটা। পাসওয়ার্ড হয়নি, ভুল হয়েছে। নাম্বারটা ঠিক আছে নাকি দেখুন। 09339422662। পাসওয়ার্ড তখন ভুল হয়েছিল। এটা অন্যটা চাপ হয়ে গেছে। আচ্ছা, এই যে ফেসবুকের সাথে কানেক্টেড হয়ে গেছে, ভেরিফাইড দেখাচ্ছে, ভেরিফাইড হওয়ার সাথে সাথে 40% হয়ে গেছে। তার মানে আমি যদি লিঙ্কডইন কানেক্ট করি তাহলে 50, তারপরে ড্রিবলের সাথে যদি কানেক্ট করি 60, আর হচ্ছে বিহান্সের সাথে যদি কানেক্ট করি তাহলে 70, তাহলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। এই ড্রিবল আর এগুলোতে এরকম ভাবে যাবেন, সাইন ইন বা সাইন আপ অপশন পাবেন। সাইন আপ অপশনের জায়গায় ফেসবুক আপনার হচ্ছে মেল চাইবে, মেলের জায়গায় মেল টাইপ, পাসওয়ার্ড চাইবে, ইউজার নেম চাইবে, এগুলো জায়গায় এগুলো দিলেই তারপরে আপনাকে বলবেই যে হচ্ছে এটা ভেরিফাইয়ের জন্য আপনার মেল, একটা মেল পাঠানো হয়েছে, ওখানে যে ক্লিক দেন, তখন মেলে যাবেন,
সিম্পল বিষয়গুলো ভাই অ্যাকাউন্ট খোলা রিভল্ট গুলো হচ্ছে কি খুলে নিতে পারবেন নিচে। অ্যাপস অ্যাপস না হ্যাঁ অ্যাপস আছে, রিভলের অ্যাপস আছে, বিয়ান্সের অ্যাপস। আচ্ছা 40% আছে, ইমেলটা ভেরিফাইড হয়েছে, ফোন নাম্বারটা ভেরিফাইড করা হয় নাই, ফোন নাম্বারটা অ্যাড করেন। দেন ওটা 33 94 662 সবাই আসছে না শাহানা, শামসুল হক আসেনি, শাহানা প্রেজেন্ট দেন। আসছে ভাই, তাহলে আপনি বলেন কি কি আসেনি। 0697 একটু বলে দেন তো, প্রেজেন্ট দেন। 0 হ্যাঁ, 6 তারপরে সাকিবুল ইসলাম সাকিব 9 0696 কে কে আপনাদের আপনারা চেনেন না? ইব্রাহিম ইব্রাহিম রকিব আর শাহাদা। শাহাদাত আছে, সুইটুক না, কলিলুল্লাহ রাফি, ঠিক আছে তো? ভাইয়ার হেল্প পেলেন ভাইরা দিও। আচ্ছা সিকিউরিটি কোশ্চেন, এখানে যখন আপনি উইথড্র দিতে যাবেন, টাকা যখন উইথড্র দিতে যাবেন এটা এই ফাইবার থেকে, তখন আপনাকে এই সিকিউরিটি কোশ্চেনটা করা হবে কি জন্য, যে আপনি আসলে উইথড্রটা দিচ্ছেন কিনা, বা হ্যাক করে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিছে নিয়ে আপনি ওই উইথড্র দিয়ে দিচ্ছে নাকি এরকম। তাহলে সিকিউরিটি কোশ্চেনটা আরো আপনার অ্যাকাউন্টটা সুরক্ষা করবে, তাই না? সে হ্যাঁ হ্যাক করছে কিন্তু সিকিউরিটির উত্তরে আমি এখানে যেটা দিব সেটা তো জানে না, সেক্ষেত্রে আর উইথড্র দিতে পারবে না। 3 নাম্বারটা 3 নাম্বারটা না, হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম? শানা সেনে কিছু না। আপনার কিছু মানে অ্যাকাউন্ট না থাকার জন্য মোটামুটি হয়ে গেছে, যাক হ্যাঁ 75%। এটা 100% করতে পারবেন কিভাবে? আরো যে বিষয়গুলো আছে না, ফোন নাম্বার অ্যাড করাতে 20 চলে গেছে, ফোন নাম্বার অ্যাড করাতে। আচ্ছা ফিনিশ। আজকে এইখান থেকেই শেষ করব। আপনাদের বাসায় যাই কাজ হবে, কোন সার্ভিসটা আপনি কোনটা ভালো পাচ্ছেন, কে কোনটা গিগ তৈরি করবেন সেটা ডিসাইডেড করা। তাহলে ওই রিলেটেড গিগটা তৈরি করার পরে ওই রিলেটেড কয়েকটা গিগ গুলো দেখা কি কি দিতে হবে। দেখেন আই উইল ডু লেখা আছে প্রথমেই, তারপরে আপনি লিখতে পারেন আই উইল লেখা আছে ডু, তাহলে ডু কেউ দিছে কেউ দেয় নাই, তাই না? টাইটেল গুলো পড়ছিলাম আই উইল ডিজাইন 2 মিনিমালিস্ট লোগো ইন 24 আওয়ার্স, তাহলে আই উইল আছে। হ্যাঁ মিনিমালিস্ট এটাও হবে। মিনিমালিস্ট লোগো ইন 24 আওয়ার্স, এটা টাইটেল। ক্যাটাগরিটা কোথায় দেখছিলাম? ওই যে ফ্ল্যাট মিনিমালিস্ট দেখেছিলাম ক্যাটাগরি এআই, যখন আমরা দেখলাম না কি কি ডেলিভারি স্টাইল, কয়েকটা স্টাইল ছিল না, ওই স্টাইলগুলো এখানে থেকে আগে ক্যাটাগরিটা সিলেকশন করে দেন। তাহলে এই মিনিমালিস্ট লোগো ডিজাইনটা কার ভেতরে পড়ে? গ্রাফিক্স ডিজাইনের ভেতরে। আচ্ছা গ্রাফিক্স ডিজাইন থেকে কার ভেতরে যাবে? সাব ক্যাটাগরি লোগো ডিজাইন, তাই না? আচ্ছা লোগো ডিজাইন থেকে এবার স্টাইলটা কি হবে, মানে কোন কোন স্টাইলে দিবেন আপনি লোগো। আমরা দেখেছিলাম এটা মিনিমালিস্ট দেখছি, তাই না? দেখেন এখানে ফ্ল্যাট বা মিনিমালিস্ট আছে। যদি আপনি 3D লোগো তৈরি করে দিতে চান, তাহলে এখানে যে কয়টা স্টাইল আছে না, এই কয়েকটা স্টাইলের আলাদা আলাদা গিগ তৈরি করতে পারবেন। মানে আপনি এখানে 3D দিয়ে করতে পারেন, ভার্সেটাইল দিয়ে করতে পারেন, ভেন্টেজ দিয়ে করতে পারেন, হ্যান্ডরা দিতে পারেন, মসকট করতে পারেন, তারপরে ওয়াটার কালার সিগনেচার লোগো ডিজাইন করতে পারেন। হ্যাঁ তাহলে আপনি লেভেল 1 মাত্র এন্ট্রি লেভেলে আছেন, আপনার কোনো এখন লেভেল নাই। তো প্রথম অবস্থায় যারা অ্যাকাউন্ট খুলবে তারা 60টা গিগ তৈরি করতে পারবে, 60টা, একটা না।
একটা লোগো ডিজাইনের হবে কি, একটা বিজনেস কার্ডের করবেন, একটা ফ্লায়ারের করবেন, একটা ব্রুশিয়ার করবেন, একটা প্যাকেজের করবেন, একটা ভেক্টর টেসিং এর করবেন, ইমেজ এডিটিং এর করবেন, তারপরে ফটো রিটাসের এই বিষয়গুলো করবেন। 7টা পার হয়ে গেছে, কিন্তু করতে পারবেন না ফটোশপ শেখার পরে বিষয়গুলো। তাহলে 4-5টা ইলাস্ট্রেটরের যেগুলো দিয়ে আছে শিখছেন সেগুলো করবেন, আবার 2-3টা হচ্ছে গিয়ে ফটোশপ শেখার পরে করবেন। ওকে, তাহলে এরকম লোগো ডিজাইনে যদি করতে চান শুধুমাত্র লোগো নিয়ে কাজ করবেন, অন্যান্য কাজ করবেন না, তবু এতগুলো করতে পারবেন, প্রত্যেকটা স্টাইলের একটা একটা করে। ফ্ল্যাট মিনিমালিস্ট সিলেকশন করলাম, তারপরে ট্র্যাগ এখানে দিতে হবে সবচাইতে সার্চেবল ট্যাগগুলো কোনগুলো আমাদের আগে তাহলে জানতে হবে। তো আপনি যদি এখানে এসে লোগো ডিজাইন দিয়ে সার্চ দেন তাহলে ফাইবার আপনাকে এর নিচে একটা ট্যাগ শো করবে, দেখেন কিছুক্ষণ পরে। কেমন দেখালো না কেন? এপাশে এখানে ট্যাগ শো করায় না না না, জানি না, এখানে তো শো করাবে ট্যাগ। এই যে এখন অন্যভাবে দেখাচ্ছে। তাহলে শোটা কিভাবে করাচ্ছে, যে আমি যখন এখানে ক্লিক দিয়ে লোগোটা লিখছি না, লোগো ডিজাইন লিখছি না, তাহলে লোগো ডিজাইনের নিচে যে রিসেন্ট সার্ভিস লোগো ডিজাইন বিজনেস, লোগো ডিজাইন মিনিমালিস্ট, সিগনেচার লোগো ডিজাইন, ইউনিক লোগো ডিজাইন ভেন্টেজ, এইগুলো বিষয়গুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো তাহলে অর্থাৎ আপনি যে সার্ভিসটা দিচ্ছেন 5টা কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। এই কিওয়ার্ডের এই তো শো করছে, দেখেন তখন শো করছিল না। এই যে রিলেটেড, এখান থেকে কোনগুলো সবচাইতে সার্চ বেশি হয় সেগুলো এখানে দেখাচ্ছে লিস্ট, বুঝতে পারছেন? এই লিস্টগুলো তার মানে সবচাইতে এই বিষয়গুলো দিয়েই মানুষে এই লেখাটা লিখে এই ফাইবারে এসে সার্চ দেয়। এই জন্য বলছে যে রিলেটেড দেখাচ্ছে। তাহলে আপনি যখন ট্যাগটা দিবেন তাহলে মিনিমালিস্ট হতে পারে, বিজনেস লোগো দিবেন, মিনিমালিস্ট লোগো ডিজাইন, লোগো আর লোগো ডিজাইন, এরকম বিষয়গুলো এই পাশে। তাহলে মিনিমালিস্ট, সিগনেচার বিজনেস লোগো, ট্যাগগুলো এরকম ভাবে হবে, শুধুমাত্র লেখলেই চলে আসবে। ফার্স্টেই লোগো ডিজাইন একটা ট্যাগ ইন্টার দিয়ে দিলেন, তারপরে লিস্ট লোগো, আমরা দেখেছিলাম ওখানে ট্যাগ ছিল মিনিমালিস্ট, বিজনেস লোগো, শুধু লোগো দিয়ে দেন, থাক দিলে আপনারটা যায় সামনে, হলো 5টা দিতে পারবেন মোট। আর আরেকটা দেওয়া যায় ফ্ল্যাট লোগো। ওকে, কিওয়ার্ড 5টা, এর নিচে আর ক্লিক দিতেও পারবেন না। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। টাইটেলটা দেওয়া হয়েছে, ওইখানে টিক চিহ্ন উঠে গেছে, দেখছেন? ওভারভিউ ফার্স্টের বিষয়টা। এখন আমরা একটা ভিডিও যে প্যাকেজ আমরা দেখলাম না, $5 প্যাকেজ, $15 প্যাকেজ, $45 প্যাকেজ, এরকম প্যাকেজ কিভাবে তৈরি করবেন এটা একটা ভিডিও দেখতে বলছে। তৈরি করতে পারেন, অথবা অনেকে কোনো প্যাকেজ তৈরি করে না, অর্থাৎ একটাই শুধুমাত্র সার্ভিস দেয়, তাহলে এই 3 প্যাকেজটা অফ করে দেবেন। এখানে ক্লিক দিলে একটাই শুধুমাত্র আপনাকে এখানে প্যাকেজ দেখাবে, একটা হয়ে গেছে বেসিকটা। অনেকে প্যাকেজ দিয়ে রাখে, অনেকে প্যাকেজ দিয়ে রাখে না। আপনার কাছে ইচ্ছা, যেটা আপনি আজকে বাসায় গিয়ে 8-10টা গিগ যদি ওপেন করেন আর পড়েন একটু সময় দিয়ে 2-3 ঘন্টা, তাহলে বুঝতে পারেন আপনার কি দেওয়া উচিত আর কি দেওয়া উচিত না, গিগটা সম্পূর্ণ বুঝে যাবে। কোনোদিন যেন প্রশ্ন না করেন যে গিগের টাইটেল কি দেব, গিগটা আসলে কি, এই যেন প্রশ্ন যেন আমার কোনোদিন না শুনি। অর্থাৎ ফাইবার নিয়ে বাসায় গিয়ে আজকে পড়াশোনা করবেন একটু। জিজ্ঞেস করা ইচ্ছে থাকলে ভিডিওটা দেখে আচ্ছা, এই বিষয়গুলো সামনের দিনে কমপ্লিট করবো। আরেকটা ক্লাস আছে আমাদের ডিজিটাল মার্কেটিং এ, তারা ওয়েট করছে।